ওয়ার 2 দেখে চলে এলাম, যেটা মোহনমালা রিলিজ হয়েছিল, তাই আমরা গিয়েছিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ওয়ার 2 সিনেমা যে এক লাইনে রিভিউ করতে বলতে আপনার পয়সা বসুল সিনেমা। দেখতে যান অনলাইনে, যদি রিভিউ দেখতে যান তো কারোর মুখে ভালো পাবেন না, এবং মানে যে এক্সপিরিয়েন্স, থিয়েটার এক্সপিরিয়েন্স, সেটা মজা। তো অবশ্যই মজা সিনেমাটির কাহিনী এবং কি কি হয়েছে সিনেমাটি বলবো, মানে এক্সপেকটেশন নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি যখন যাবেন তো আপনার মানে পুরো সিনেমাটি মজাদার আছে। সিনেমাটি থিয়েটারে যে মজা দেখার, সেই মজাটা পাবেন। তো সিনেমাটি সবাই যেভাবে নেগেটিভ রিভিউ করছিল যে না সিনেমাটা কুলির কাছে হেরে যাবে, ইয়ে হয়ে যাবে, তো কুলি শেষখানে অত ভালো করতে পারেনি। সেখানে ওয়ার 2 এর কাহিনীটা খুব সুন্দর, কারণ কাহিনীর মধ্যে আপনার যে সব সবাই যে একটা নেগেটিভ রিভিউ দিচ্ছিল যে ওআরএফ এর স্পাই ইউনিভার্সের যে সমস্ত সিনেমাগুলো হয় সেগুলো প্রায় একই টাইপের, পাকিস্তানকে নিয়েই করে, কিন্তু এই সিনেমার স্টোরিটা পাকিস্তানকে নিয়ে নয়, পুরো স্টোরি চেঞ্জ। আর স্টোরিতে একদম দারুণ আছে, জুনিয়র এনটিআর কেও এখানে দারুণ করে প্রেজেন্টেশন করা হয়েছে। আর ঋতিক রোশনকেও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তো সবাই বড় বড় এক্সপেকটেশন করছে, এবং বাইরে যদি হলিউডের কোনো সিনেমা কপি করে বা হলিউডের সিনেমা যদি দেখায় তো সেগুলো ওনাকে ভালো লাগে, কিন্তু এখানে যদি একটা আমাদের বলিউড স্টাইলে করতে যায় তো সেটা কাউরে ভালো লাগে না। তো যাই হোক, জুনিয়র এনটিআর আর যার ঋতিক রোশনের যারা ডাই হার্ড ফ্যান তারা অবশ্যই এই সিনেমাটি দেখতে যাবে। আর আপনারা যারা ফ্যান নয় তারাও গিয়ে আপনারা নিরাশ হবেন না, কারণ সিনেমাতে কাহিনীটা খুব সুন্দর। জুনিয়র এনটিআর এবং ঋতিক রোশন দুই বন্ধু, তারা একে অপরের দুশ্মন হবে, আবার মানে বন্ধু হবে, আবার হবে, ভিলেন হবে। তো কাহিনীটাকে খুব সুন্দর করে লেখা হয়েছে। কাবির যে আছে, কাবির কিন্তু ওকে অনেক পরীক্ষা দিয়ে যেতে হবে, এর কিন্তু কাহিনী সম্পূর্ণ আলাদা। তো অবশ্যই আপনারা যদি একবার থিয়েটার এক্সপিরিয়েন্স করতে যান তো অবশ্যই যান। বিজিএম খুব দারুণ রয়েছে, রবি বাসুর ব্যাকগ্রাউন্ড কম্পোজার, আর গানগুলো দুটো গান সুন্দর। আর সবাই যে বলছে যে না ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আপনি অবশ্যই যান, দেখলে বুঝতে পারবেন যে না ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ডের গানগুলো মানে একদম দারুণ করেছে। হ্যাঁ, কিছু কিছু ইলজিক্যাল সিন আছে, কিন্তু যেহেতু সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা দেখার কি একটা মজা। হ্যাঁ, ঋতিক রোশন বা হিরোরা তো পারবেন, বাস্তব জীবনে তো এটা সম্ভব নয়, কিন্তু সিনেমার মধ্যে এটা সম্ভব। হ্যাঁ, বাজেট একটু বেশি হয়েছে, কিন্তু প্রথমে যেরকম ভাবে নেগেটিভ ছিল সেখানে ভিএফএক্স মানে দেখা হয়েছে, কিন্তু অতটা খারাপ নয়, একদম অতটা হাই লেভেলের ভিএফএক্স নাই, কিন্তু যতটুকু আপনি দেখবেন ভালোই আছে ভিএফএক্স এর ক্ষেত্রে, সুন্দর। যতটুকু সিন গুলো দেখানো হয়েছে, সিন গুলো একদম অনেক বড় বড় সিন। আর বাইরে দেশে শুটিং করা হয়েছে, অনেকটাই ভিতরে শুটিং করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিএফএক্স খুব খারাপ হয়েছে, সেটা মানা যায়, কিন্তু সিনেমার যে পয়সা এই হবে সেটা না। আপনি অবশ্যই দেখতে পারেন। আর সিনেমার এই আর কেয়ার আর্ট মানে মানে ফার্স্ট হাফটা মানে আপনাকে যে বোর করবে না সিনেমাটা, সিনেমা যখন চলতে থাকবে, হ্যাঁ লাস্টে যখন সেকেন্ড হাফ শুরু হয় তখন তাদের বাচ্চাদের মানে কাহিনী দেখা যায়, কাবির আর ঋতিক রোশনের ব্যাকগ্রাউন্ড বা স্টোরি দেখা হয় যে ছোটতে তারা কিভাবে র এজেন্টে হয়েছে। সেখানে একটু ফোর্সফুলি লেগেছে আমাকে যে না ওটা না হলেও চলতো, কিন্তু ওগুলো একটু কারণ আছে, কারণ ওরা কিভাবে মানে ভিলেন হলো জুনিয়র ইন্ডিয়া, সে এটা দেখার বিষয় আছে। তো এখানে টাইগার আর টাইগার আর পাঠানের ক্যামিও এক্সপেক্ট করবেন না, কারণ এখানে নাই, টাইগার পাঠানের ক্যামিও নেই, কিন্তু তাদের নাম নেওয়া হয়েছে। আর এখানে আরেকজনের আছে ভালো, আশুতোষ রানা জায়গা নেবে, সেই জায়গাটা ও নেবে, ও একজন আছে। আর লাস্টে আলফা সিনেমা যেটা আসবে, ববি দলের একটু এন্ট্রি দেওয়া হয়েছে, এটুকুই। তো বেশি কিছু না বলে অবশ্যই সিনেমা এনজয় করুন, ভালো হয়েছে, পয়সা উসুল। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, আবার হয়তো বিয়ে খেতে যেতে পারি, তো দেখা যায় আবার ভালো হবে।